আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এসএসসির বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা পেছাবে। তো চলুন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই কীভাবে কী হবে। সম্পূর্ণ টোটাল বিস্তারিত তথ্য আলোচনা করব প্রথম আলো বাংলাদেশের বেস্ট পত্রিকার মাধ্যমে। এসএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক প্রশ্ন অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, আগের যদি একটি বিষয়ে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে এখন 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে পরীক্ষার সময় পূর্ণ সময়ই থাকছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে 18 জুলাই পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচি এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরে জানানো হয় 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না। শিক্ষা বোর্ডের এক সূত্র বলেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য 11 আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়। সর্বশেষ আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ড, সেটিও অনুমোদন করা হয়। এদিকে পরীক্ষার গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই বলে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতি পরীক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয় পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার। কারণ হিসাবে পরীক্ষার্থীরা বলেছেন, ছাত্র ও জনতার আন্দোলনে অনেকে পরীক্ষার্থী আহত হয়েছেন, পড়ালেখাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই। এরপর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তর নেওয়ার সিদ্ধান্ত হলো, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানো হলো। অর্থাৎ যদি 11 সেপ্টেম্বর হয়, সেক্ষেত্রে 14 দিন আপনারা পিছিয়ে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 14 দিন যদি আমরা পিছিয়ে ধরি তাহলে 25 সেপ্টেম্বর কিংবা 26 সেপ্টেম্বর পরীক্ষা হবে, যদি সেদিন খোলা থাকে। আমি জাস্ট এটা ক্যালকুলেশন করে দেখেছি, কী বার সেটা হিসাব করে দেখিনি, আপনারা কাইন্ডলি হিসাব করে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে একটা চমৎকার বিষয় আছে, সেটি হচ্ছে আপনারা পরীক্ষা যদিও অর্ধেক পরীক্ষা হবে, কিন্তু সময়ের বিষয়ে এখানে যতটুকু লেখা আছে তাতে বোঝা যায় যে তবে পরীক্ষার সময় পূর্ণ সময়ই থাকছে, অর্থাৎ 3 ঘন্টা যে আপনারা পরীক্ষা দেন সেই পূর্ণ সময়ই থাকছে বলে জানিয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে। আসলে এটা ব্যাপক আলোচনার মাধ্যমে এটি বোঝার সাপেক্ষায় শুধুমাত্র একটি লাইনের মাধ্যমে এটি উল্লেখ করা হয়েছে। তবে পরীক্ষার সময় পূর্ণ সময়ই থাকছে, অর্থাৎ 3 ঘন্টাই থাকছে। এটা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা ক্লিয়ার হতে পেরেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আদর্শ থাকুন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।